বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা গত রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাব, পরবর্তীতে শহীদ মিনার আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে সারাদিনের কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব, সেজন্য শহীদ মিনার থেকে আপনাদের সামনে যুক্ত হয়েছি। আপনারা সবাই জানেন আজকে আমাদের যমুনা অভিমুখে পদযাত্রার একটি কর্মসূচি ছিল। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যমুনা অভিমুখে কর্মসূচিটি পালন করার জন্য। হঠাৎ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফোন আসলো। একজন ডেপুটি সেক্রেটারি আমাকে ফোন করলেন। তিনি বললেন যে আমাদের যে দাবিগুলো আছে এগুলো একটা সমাধান করার জন্য যদি আপনারা মন্ত্রণালয়ে না আসেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তিনি আমাকে অনুরোধ করলেন যে আপনি আসেন, নেতৃবৃন্দকে নিয়ে আমরা দেখি আপনাদের বিষয়টা সমাধান করতে পারি কিনা আলোচনার মাধ্যমে। আর আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের আন্দোলনটা দ্রুত শেষ করে আমরা যাতে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি, এই জন্য আমরা চাচ্ছিলাম যে এটা সমাধান হোক। আমি তাৎক্ষণিকভাবে নেতৃবৃন্দকে ফোন দিলাম। সবাই এগ্রি করলেন যে আমরা আলোচনায় যদি না বসি তাহলে তো আসলে সমাধান বের হবে না। আমি সবাইকে বললাম যে আপনারা দ্রুত সচিবালয়ে চলে আসেন। আমিও ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা 16 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মন্ত্রণালয়ে যাই। যাওয়ার পরে আমাদের একটা প্রত্যাশা ছিল যে গতকালকে যেহেতু তারা আমাদেরকে 5% প্রস্তাব দিয়েছিল, আমরা মনে করেছিলাম যে আজকে হয়তো ওনারা আলোচনার মাধ্যমে আমাদেরকে 20 থেকে কিছুটা নামার জন্য প্রস্তাব। যখন আলোচনা শুরু হলো, আমি আমাদেরকে আমন্ত্রণ জানানোর কারণে তাদেরকে ধন্যবাদ জানালাম। এবং প্রেস ক্লাবে যে মন্ত্রণালয়ের প্ররোচনায় হামলা হয়েছে, আমাদের শিক্ষককে রক্তাক্ত করা হয়েছে, দাড়ি ধরে টানা হয়েছে, কাপড় চেরা হয়েছে, পিটানো হয়েছে, পুলিশ বক্সে নিয়ে থাপ্পড় মারা হয়েছে, আমি এটার নিন্দা যখন জানাতে যাব ওনারা একটু বেটু দিলেন, কিন্তু আমি নিন্দা জানিয়েছি এটা। পরে আলোচনা শুরু হলো। ওনারা ওনাদের বক্তব্য পেশ করলেন। ওনারা প্রস্তাব দিলেন 20% দেওয়ার ব্যাপারে। আমি ওনাদেরকে বললাম যে কর্মচারীদের মেডিকেল ভাতা বাড়ানোর বিষয়টি 13ই আগস্টের আগেই আপনারা মন্ত্রণালয়কে ডিউ লেটার দিয়েছিলেন এবং জানিয়েছেন এটা করবেন। এই জন্য এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আপনারা যদি 75 দেন আমরা এটা মেনে নেব। আর মেডিকেলের বিষয়টি আপনারা বলেছিলেন যে এটা আমরা 500 কে 1000-এর জন্য পাঠিয়েছি। আমরা তখন বলেছিলাম যে আর 500 দিয়ে দিলে মেডিকেল ভাতার সরকারি এবং আমাদের সাথে কোনো আর বৈষম্য থাকে না। সুতরাং এই দুইটা বিষয়। আর আমাদের মূল দাবি ছিল 20% বাড়ি ভাড়া। আমরা আপনাদের কাছে 20% বাড়ি ভাড়া চাই। আর ওই দুইটা বিষয় আপনারা নিজেরাই বলেছিলেন দিবেন, ওই দুটোও চাই। এটা যদি আপনারা দিয়ে দেন তাহলে আমরা আমাদের আন্দোলনকে প্রত্যাহার করে আমরা আমাদের শ্রেণীকক্ষে হয়তো ফিরে যেতে পারবো। তখন তাদের পক্ষ থেকে 5%-এর প্রস্তাব দেওয়া হলো। আমি আমাদের 2-1 নেতৃবৃন্দ, একজন আমাদের যে কারিগরির আবুল বাশার স্যার, খুব সুন্দর করে উনি বললেন যে স্যার আপনাদের যে প্রস্তাবটা এটা পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ করছি। কিন্তু উপদেষ্টা মহোদয় কোনো রকমের পুনর্বিবেচনার স্কোপ দেয়নি। আমি যখন কথা বলছিলাম
আমি অনেকটা ইমোশনাল হয়ে যাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, আমার চোখ দিয়ে পানি এসে যায়। সাথে সাথে আমার সাথে যারা ছিলেন, আমাদের প্রায় 16 জন নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করেছেন এবং আমরা তাকে বাবা বলে সম্বোধন করেছি। কিন্তু আমাদের চোখের পানি তাকে বাবা বলে সম্বোধন করা, বিন্দু মাত্র তার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখিনি। মানে তার মধ্যে কোনো রকমের সহানুভূতি, কোনো রকমের মানবিকতা আছে আমার কাছে কেন যেন আজকের পরে মনে হয়নি। কিন্তু আমাদের যিনি সচিব মহোদয় আছেন, তার সাথে আমরা 2 দিন সাক্ষাৎ করেছি, চমৎকার ব্যবহার তিনি করেছেন। আমি আজকে এটা বলেও এসেছি যে আপনার ব্যবহারে আমরা প্লিজ, আপনি যাই দেন না না দেন, তো আপনি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছেন। কিন্তু আমাদের উপদেষ্টা, তাকে মনে হয়েছে মানে আমরা তো আসলে আবু জাহেলকে দেখি নাই, মানে ফেরাউনকে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে, আমরা শুনেছি মানে আবু জাহেল ফেরাউনের মতো সে এত বেশি পাষাণ আমার কাছে মনে হয়েছে। পরে তিনি আমাদেরকে বললেন, আমি পরে একটা বিকল্প প্রস্তাব দিলাম যে আমরা আসলে শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, সমাধানও চাই। আপনাদেরই প্রস্তাবটা আপনারা অনেক আগে দিয়েছেন, তো আজকে আলোচনার জন্য যেহেতু এনেছেন, এখানে তো আগের কথা বললে লাভ হবে না। আমাদের প্রত্যাশাটা ছিল যে ওনারা যেহেতু 5% আগে বলেছেন, ওনারা হয়তো এখান থেকে কিছুটা উপরে উঠবেন আর আমাদেরকে বলবেন 20 থেকে কিছুটা আপনারা নামেন, হয়তো একটা সমাধান বের হবে। কিন্তু দেখলাম উনি আগের রেকর্ড বাজাচ্ছেন। তো আপনি যদি 25% দিবেন, আমরা এটা প্রত্যাখ্যান করেছি আগেই, আমাদেরকে ডেকে নিয়ে ওখানে এই প্রহসন করার কি অর্থ ছিল? উনি আরেকটা কাজ করলেন, আমরা শহীদ মিনার আন্দোলন করি, আমরা শিক্ষক, আমাদের দাবি দেওয়া আদায় হলে আমরা কিছুটা লাভবান হব। তিনি কি করলেন, শহীদ মিনার আন্দোলন তো শিক্ষকদেরকে বাদ দিয়ে অশিক্ষক, অবসরপ্রাপ্ত সেলিম ভুঁইয়া এবং অবসরপ্রাপ্ত জাকিরকে নিয়ে উনি মিটিং করলেন। আমার কাছে এখন কেন জানে মনে হচ্ছে উনি সরাসরি জাকির সাহেব এবং সেলিম ভুঁইয়াকে দিয়ে এই আন্দোলন কিভাবে বানচাল করা যায়, এই ষড়যন্ত্রের সাথে আমাদের উপদেষ্টা সরাসরি আমার কাছে মনে হচ্ছে জড়িত। আমরা চলে আসার পরে আপনারা যারা দেখবেন এই লাইভটি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে মন্ত্রণালয়ের যে ব্রিফিং হবে, এই ব্রিফিংয়ে থাকবে মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, কর্মকর্তারা। জাকির সাহেব কেন উপদেষ্টার সাথে দাঁড়ায় রইলেন, এটার জবাব আমরা উপদেষ্টার কাছে চেয়েছি। যদি উনি এর সদুত্তর না দিতে পারেন, আমরা মনে করব আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য উপদেষ্টা নিজেই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা অনুরোধ করব, এই উপদেষ্টা আপনাদেরকে বেকায়দায় ফেলার জন্য শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি ইতোমধ্যে দাঁড় করিয়ে দিয়েছে এবং সেলিম ভুঁইয়ার মাধ্যমে ষড়যন্ত্র করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার তারা এই উপদেষ্টা নিজে করছে। সুতরাং তার ব্যাপারে যদি দ্রুত আপনারা ব্যবস্থা না নেন, তাহলে যেই পরিণতির দিকে শিক্ষক আন্দোলন যাচ্ছে, এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর সম্পূর্ণ দায়ভার শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে নিতে হবে। আমরা পরে যখন তার মন গলাতে পারি নাই, আমরা তখন নিশ্চুপ বসেছিলাম। উনি হঠাৎ করে বললেন, আমার অনেক ভিজিটর পরে আছে, আমি এখানে আর কথা বলতে পারবো না। উনি হুট করে উঠে গেলেন। আমরা পরে অসহায়ের মতো চলে আসলাম ওখান থেকে। আমরা যে এখানে কুকুর বিড়াল প্রস্তাবের শহীদ মিনারে পরে আছি, এগুলোর ওনার কোনো গুরুত্ব নাই। ওনার অনেক ভিজিটর সাক্ষাৎকার দিবেন উনি ওখানে চলে গেলেন। তো এই যে তার অদ্ভুতপূর্ণ আচরণ, শিক্ষকদের সাথে এরকম দুর্ব্যবহার, আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব তার এই অদ্ভুতপূর্ণ আচরণের জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা ওখান থেকে আসলাম। আসার পরে আমরা রুদ্ধদ্বার মিটিং করেছি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের সাথে আলোচনা করেছি।
কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্তের আলোকে, মানে তাদের অনুরোধের আলোকে আমরা আমাদের সুশৃঙ্খল আন্দোলন পরিচালনা করার স্বার্থে আমাদের যমুনা অভিমুখে পদযাত্রাটি আমরা আজকের জন্য স্থগিত করেছি। কারণ আমাদের কাছে বিভিন্ন রকমের তথ্য ছিল যে আমরা যদি যমুনার অভিমুখে যাই তাহলে সেলিমবিয়া গং, চাকির গং এবং রফিকুল সিয়ার আবরার গং এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এটা শিক্ষকদের উপর দায় চাপাতে পারে। সেই জায়গা থেকে আমরা এটাকে স্থগিত করে দিয়েছি। এটা যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের যারা এই আন্দোলনের সহযোগিতা করছেন তাদের সাথে পরামর্শ করে আমরা হয়তো পরবর্তী সিদ্ধান্ত নিব। পাশাপাশি আমরা আরেকটি কর্মসূচি এখানে ঘোষণা করেছি, আপনারা দেখেছেন যে আমরা আগামীকালকে দুপুর থেকে অনশনে যাচ্ছি। অনশনের পরে আমরণে যাব। আমরণের পরেও যদি সরকারের বোধোদয় না হয়, ইউনূস স্যার যদি আমাদের প্রতি আবরার সাহেবের মতোই এরকম উদ্যতপূর্ণ আচরণ করেন, আমাদের প্রতি দয়া না দেখান, সহানুভূতিশীল না হন, আমরা এখানে অনশন করতে করতে মরে যাব। আমাদের লাশ আমাদের বাড়িতে যাবে। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, অন্তত আমাদের জানাজায় আপনারা অংশগ্রহণ করবেন, এই আশা আপনাদের কাছে রাখি। কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা প্রতিজ্ঞা করেছি, শপথ করেছি। আমি আমার সহযোদ্ধাদেরকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করেছি যে আপনারা যদি 5% আপনারা মানেন, আমি আন্দোলন প্রত্যাহার করব। আর যদি আপনারা বলেন যে 5% আপনারা মানেন না, তাহলে আমি আন্দোলন চালিয়ে যাব। তবে আপনাদেরকে কষ্ট করতে হবে, থাকতে হবে। আমার সহযোদ্ধারা সবাই যারা উপস্থিত ছিলেন একসাথে এক সুরে বলেছেন ওনারা 5% মানে না এবং ওনারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিলেন। আমি বলেছি যে এখানে যত আলোচনা হবে, যত সিদ্ধান্ত হবে, কোনো লুকোচুরি হবে না। আমরা যা আলোচনা হয় সব এখানে আসব, আপনাদেরকে জানাবো। আপনারা সবাই মিলে যা সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে পরে আমরা এখান থেকে যাব। তো আমার সহযোদ্ধারা যেহেতু আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শপথ করেছেন, আমরাও তাদের সাথে শপথ করেছি আমরা এই আন্দোলন কোনোভাবে বন্ধ করব না। আমাদের ন্যায্য অধিকার, অল্প দাবি, 3টি দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য যে 75% উৎসব ভাতা, যতক্ষণ সরকার প্রজ্ঞাপন না দিবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা কারো কথায় কোনো বিভ্রান্ত হবেন না। আমাদের যারা জোটের আহ্বায়ক কমিটির আমরা যারা আছি 21 জন, আমাদের পেজগুলোর সাথে আপনারা থাকবেন। আমরা এখান থেকে সব তথ্য আপনাদেরকে দিব। আমাদের তথ্যগুলো সঠিক তথ্য, এর বাইরে কোনো তথ্য যদি যায় এগুলো আপনারা বিশ্বাস করবেন না। আমাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আপনারা নিশ্চিত হবেন যে হ্যাঁ আমরা এটা করতে যাচ্ছি। তো আপনারা ধৈর্য ধরেন। যারা আসতে পারেন নাই সবাইকে বলবো যে অন্তত একদিনের জন্য হইলে আসেন, কারণ আপনাদের এই সহযোদ্ধারা, আমরা কিন্তু এখনও রাতের মানে দুপুরের খাবারও খাইছি না। একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং, এখন পর্যন্ত দুপুরের খাবার আমাদের কেউ খাই নাই। হালকা টিফিন করেছি, এটাই আমাদের খাবার। এখনও রাতের খাবারও খাই নাই, কারণ এখানে এত সহযোদ্ধাদেরকে রাইখে খাইতেও খারাপ লাগে। তো আমরা এত কষ্ট করতেছি, তো আপনি একদিন যদি না আসেন, 5% তো আমি যদি বলি রাতেই প্রজ্ঞাপন দিয়ে দিবে, এটা তো এই সুবিধা তো আপনি পাবেন। তো যদি এই সুবিধাটা আপনি একদিনও না আসেন আর এটা যদি নেন, যতদিন বেঁচে থাকবেন আপনার বিবেক তো আপনাকে দংশন করবে যে আমি তো, আমার কোনো পার্টিসিপেশন নাই, আমি এটা কীভাবে খাচ্ছি। এই জন্য সবাই বাই রোটেশন আসেন। আন্দোলন চলবে। শ্রেণীকক্ষে আর ফিরবো না আমরা যতক্ষণ দাবি আদায় না হবে। বাসায় সবাই যারা আছেন তা আপনাদের পর্যাপ্ত সময় আছে, ক্লাসও নাই, আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি সুযোগ হয় তাহাজ্জুদের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কারণ আমাদের আন্দোলন সফল করার মালিকও আল্লাহ তাআলা, ব্যর্থ করার মালিকও আল্লাহ তাআলা। সবাই আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পরে আমাদের জন্য দোয়া করেন, এই আন্দোলনের সফলতার জন্য দোয়া করেন। তবে আমাদের সাহস আমরা অনেক বেশি সঞ্চয় করছি, কারণ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের এখানে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন। দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, শিক্ষার্থীরা মানববন্ধন করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে তারা মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে প্রাথমিক সরকারি শিক্ষক যারা, তারা এখানে 6টি সংগঠনের সভাপতি সেক্রেটারি এসে একাত্মতা ঘোষণা করেছেন। তারা বলেছেন প্রয়োজনে তারা আমাদের জন্য আন্দোলনে নামবেন। তো আমাদের আন্দোলনকে যেহেতু সকল শ্রেণী পেশার মানুষ এত ভালোবাসছেন, তারা আমাদের আন্দোলনকে নিজেরা আন্দোলন মনে করছেন, সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
পুরা দেশ এখন আমাদের সাথে আছে, আমরা বিশ্বাস করি। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা সবাই অন্তত একবারের জন্য হলেও 1-2 দিন এসে প্রেস ক্লাবে থাকবেন। আমরা না হয় আপনাদের জন্য পরিবার ছেড়ে কষ্ট করে আন্দোলন যতদিন শেষ না হয় থাকবো, কিন্তু আপনারা অন্তত একদিনের জন্য আসবেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যদি পাশে থাকেন, আপনাদের সমর্থন দোয়া যদি অব্যাহত থাকে, আমরা আমাদের 20% প্রজ্ঞাপন সিআর আবরারের কাছ থেকে স্বাক্ষর করায় আমরা নিয়ে যাব। আর না হলে সিদ্দিক জুবাইর যেই পথে গেছে, সিআর আবরারকে সেই পথেই যেতে হবে। আমরা এখান থেকে যাচ্ছি না। সিআর আবরার সাহেব যদি পারেন তাহলে আমাদেরকে বাদ দিয়ে দেখি উনি কিভাবে স্কুল পরিচালনা করেন। আর কোনো শিক্ষক যদি, প্রধান শিক্ষক বিশেষ করে প্রধান যদি এই ন্যায্য অধিকারের সাথে বিদ্রোহ করে, প্রতিষ্ঠান খোলা রাখার মতো কোনো দৃশ্যতা দেখান, আপনারা বিদ্রোহ করবেন তাকে। আমার বিশ্বাস যত পাওয়ারফুল হোক, সকল শিক্ষক যদি আপনাদের অধিকারের প্রশ্নে বিদ্রোহ করেন, কোনো প্রধান শিক্ষকের প্রিন্সিপালের ক্ষমতা নেই আপনাদেরকে শ্রেণীকক্ষে পাঠাবেন। তাকে প্রয়োজনে তালাবদ্ধ করে অফিসে রেখে চলে আসবেন। এরপরে যদি কিছু হয় আমাকে জানাবেন, আমি দেখব। আর প্রশাসন যদি কেউ আপনাদেরকে কোনো রকমের বাধা সৃষ্টি করে, কোনো ডিসি ইউনিট অথবা ওসিএসপি, আমাকে সাথে সাথে তাৎক্ষণিকভাবে জানাবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ মহলে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রয়োজনে যারা এগুলো করে তাদের অফিস ঘেরাওয়ের ব্যবস্থা করব জেলার শিক্ষকদের মাধ্যমে। আমরা 6 লক্ষ পরিবার, আমরা যদি এক থাকি, কারো বাবার শক্তি নাই আমাদেরকে ফোর্স করে ক্লাসে পাঠানোর। যারা করবেন তাদের মস্তক নিয়ে টানাটানি লাগবে। আপনারা মনে রাখবেন, আমরা 6 লক্ষ শিক্ষক পরিবার বন্ধুরা আমার একটা